ভালো কাম দিতে হবে এর অনেক কোন রকম নাই মুয়ে বাদ কোন রকম দিয়া বাঁচাইছে মানে এটা দেখা পাচ্ছি 10 টাকা কেজি দিবি 10 টাকা দিয়েছে এলে করে দিয়ে আমার আল্লাহ খেতে পারে পারে মানুষ ডাক কিনে দেয় দাদা দেখেন না দাদা না প্রত্যেকদিন ভেন্ডি আর বাকি এত টাকা বাদ দিতে বিশ ধরে দেখলাম শুক্রবার দেখলাম দিয়েছে না চাষা নাকি চাষ করছে পরে বছর সস্তা হয়ে গেছেন সুন্দর সুন্দর কেডা অনেক টাকা না তবে এবার আমরা লাউ করছি লাউ করলাম লাউ লাউ আমরা এবার লাউ করে বিক্রি করতে পারি নাই দাম কমে গেছে হয় নাই লাউ না হেরি খাইতে কি হোক মানে লাউ না আমি যাই বলতেছি বাজারে যাই দেখি লাউ ডরাই গেছে আরে আর কাউ রাস্তা দেয় আঙ্গুটিকে তো কাটাল দাম কম না এই যে হ্যাঁ বাচ্চা পাঠাইছে কাটাল দিচ্ছে বুঝছেন বাজারে যাই দৌড়ে কাটাল কাটাল দাওয়া দিয়ে এমন মানুষ আছে আমার দুন্দর কাছে কারণটা আমার লেবুর বাগান আছে বস্তা বইরা নাকি লেবু ফাটাইছে বাইকনারে দিয়া পুরা বস্তা 100 টাকার মধ্যে বুঝছো তো আসবার কিরে 100 টাকা হ্যাঁ মানুষ বস্তা ফালাইতেছে মানুষ না 100 যে বেচছে এটাই বেশি এই রমজানে হুজুর এই রমজানে এক লোকে বেগুন উঠাইয়া ইয়ার কাছে সুমন্দির কাছে পাঠাইছে বিক্রি করে দিতে 70 টাকা ভাড়া দিয়ে পাঠাইছে 3 মণ বেগুন এখন সুমন্দি আরো 120 টাকা ভাড়া দিয়ে বাজার নিয়ে বিক্রি করছে 90 টাকা 70 আর 120 190 টাকা ভাড়া বিক্রি করছে শুধু 90 টাকা এই রমজানে আমার করে খাইছো খাওয়া তো 100 টাকা লাভ হইছে ক্ষেতের বেগুন সব উঠাইয়া গরু রেখা হয়েছে রমজান মাসে সব 1 বিঘা ক্ষেতের বেগুন সব উঠাই গরু রেখা হয়েছে না শশা এই বছর আলহামদুলিল্লাহ ভালো হয়েছে টাকা পাইছি খারাপ না শশা বেচছে 70 টাকা বলে লাভ হইছে 5 মুখ শশা বেচছে 2 কেজি বলে মিয়া 2 কেজি 20 টাকা খরচ বাদে 70 টাকা আছে মাশাআল্লাহ ভালো আছে লাভ যে আছে এই যে বছর বেগুন ক্ষেত করছি মনে করেন সম্পূর্ণটা যে কয়টা আসবে এটা বোনাস হিসাবে 1 টাকা এখনো ঘরে যায় নাই বেগুন বিক্রি করে 1 বিঘা তো করছে বেগুনই নাই যা ছিল রমজান মাসে হয়েছে দাম নাই তাই গরু রেখা হয়েছে এখন আর নাই গেছে আমরা ঈদের 2 দিন পরে চিন্তা লাউ বাজারও যাইতেছি বাজারে যাওয়ার আগে আমার কাজে লাগাতে বলছি হ্যাঁ বড় আমি কইলাম আমার ভাই লাউ দাম কমে গেছে রে 10 টাকা 15 টাকা করে করে এলাকাতে নিয়ে গিয়েছে তোমার লাউ লিয়ে নে কইবে কই দিছো না এটা মানতাম না তো চাইল দিবে এটা কইবা তো গাছ লাগাইছে আগে এই গাছে এটা টুকরা ধরে গেছে টুকরা হয়ে গেছে চালাটা ঘুরে গেল টুকরা হইছে এই টুকরা ছাড়াইতে 1 মাস সময় লাগছে 20 এর পরে 20 এর পরে 20 এই 20 দিতে এরপরে কি গাছ ঠিক আছে হুজুর সুজা হইয়া গত বছর আগের বছর এই হুজুরের বাপ একদিন খেতে গেছে আমাদের খেতে এখন আবার বাজার থেকে যে 20 কিনছে এটা দেখছে টাকাগুলো হিসাব করে রাখছে কয় টাকার 20 কিনে এখন আব্বু 20 নিয়ে যাওয়ার আধা ঘন্টা পরে গেছে হুজুরের বাপে যা দেখে 20 এর কাগজ যেটি ছিল প্যাকেট সবগুলো খালি কইতেছে ওষুধ কই বলতেছে সব তো খেতে দিয়ে দিচ্ছে কই 1250 টাকার ওষুধ একবারে কই কয়দিন পরে দেবো কই সপ্তাহে 4 দিন কই কাজ আমি আর জীবনে নাই কই সপ্তাহে 4 দিন 1250 টাকা করে দৈনিক তো বিক্রি করবো কয় টাকা এগুলো দেখেন কৃষকরা কিন্তু মূল দামটা পান এগুলো যখন ঢাকায় যায় আগুন হয়ে যায় এই যে রমজানে আমরা কিন্তু
10-15 টাকা বেগুন খাইছি, অথচ ঢাকা 3 টাকা কেজি বেগুন গেছে, 3 কেজি 10 টাকা তাও নেয় না। ঢাকা 40 টাকা কেজি। আচ্ছা তুমি আসলে কঠিন চালাক। মাঝে চলে গেছি, কোন আঙ্গুর দিকে কোনো কাটাল খাওয়া হয়। নৌকায় উঠছি, নৌকায় দেখে না সবজি দিতে। ধন্যবাদ তোমাকে। বিসমিল্লাহর রাইস বড় বড় রাইস। জাহাঙ্গীরটা দিয়ে তো কাটতে পারবা। হ্যাঁ আর তুমি একটা খাও, তোমার একটা খাই লাগবে না। এইটা এইটা এখন খাইতে না, কত দূরে। মুক্তি পাই লাগবে নাকি? না, দেরি আছে। বাস্তবতা হুজুর অনেক ভিন্ন। বাড়ি টাড়ি খাইয়া বাসাইছেন কেসে ভালো লাগছেন আপনি? আমি এই জায়গায় জুমার নামাজে প্রতি সহজে খালি কইছি এদিক যাবো না এদিকে আমু খালি দোয়া করে দিয়ে কইছি দে দোয়া বাড়িয়া হুজুর আপনি কি করলেন কালকে আমরা দাঁত কাটা দিলাম এত বুদ্ধি কেমন অন্যদিকে তাকায় রে খাবার লেগে কি ফার যার একটা সেলফি করছি বৃষ্টির অধিকাংশ নামাজ মাঠে তো যাওয়ার আগে শুরু হয়ে যায় এর লেগে নিয়ম সিরা কাপড় সিরা লঙ্গি দিন গেলে মনে হইব ধরেছে আমার না
বাতাস করতেছি গরমে মাথা লাগিয়েছে এখন তুমি আইসো আমি বাকি আছিলাম প্রথম পেশা করে দিন এই যে দিকটা ধরেন সরই বাকি দেখবেন লাইট মোবাইলে খাইছি রে দেখছেন কি লাইট এটা মোবাইল বুঝছেন কি লাইট দিছেন করি না আর দুইটা করে থাকতো কাট খেলেছেন আমরা কত সিনেমা দেখলে বিরিয়ানি কি তারপর ইয়া পায় না তারপরে কি তো ইয়া দর্শক খানা না হুজুর করে কি করবে লাইভ করতেছেন নাকি ভালো কথা বলছেন এগুলো করে বলতে লাইভ করার দরকার আছে আওয়াজ করে আমি যে সাহস দেখাই না ওই যে ইয়া তোমার ধন্যবাদ কিও আজকে ডিসিশন করা গেলে মারার কোনো জায়গা নেই ইয়াতে হাসনাবাদে এক সিনেমা হল মাদ্রাসায় কিনে নিছে মাদ্রাসায় সিনেমা হল কিনে নিছে ছন্দ সিনেমা হল আমি এটা যে দেখবো এখন দেখবো আমারে খেলা দিন খেলতেছি কোনটার স্টার সিনেপ্লেক্স কি চালাক যেটা না একটা খুব দিব এটা তেমন একটা সুবিধা একটা খাও দুইটা দিব না টাকাই আর কি শেষ করা একটা খেলি কি মানে একটা দিয়া যদি মিয়া সব কিছু শেষ করতে পারতা আমার ভিডিওটা ভাইরাল ছিল কও তাহলে আমরা খেলতো মোবাইলে